সমুদ্র ছাড়া পুরী উপভোগ করতে এখানে আসতেই হবে। আমি আছি আমাদের বাংলার সব থেকে বড় জগন্নাথ মন্দিরে। তো এখানে আমি কিভাবে এলাম এবং তোমরা কিভাবে আসবে সব ডিটেলস দেখাচ্ছি, চলো। ঠিক আছে, বাই। প্রথমেই আমি আমার না গ্রাম না শহর হাওড়ার আন্দুল স্টেশন থেকে মেদিনীপুরগামী বা খড়গপুরগামী লোকাল ট্রেন ধরে নিলাম। তারপর সেই ট্রেন ধরে প্রকৃতিকে উপভোগ করতে করতে কোলাঘাট ব্রিজ পার করে চলে এলাম এখন খড়গপুর স্টেশনে। পৃথিবীর সবথেকে লংগেস্ট স্টেশন হচ্ছে এই খড়গপুর স্টেশন। 6 নম্বর প্ল্যাটফর্মে নামার পরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমাদেরকে বেরোতে হবে। খড়গপুর স্টেশনে এসে লোকো পাইলট পরিবর্তন হয়ে যাচ্ছে। বাইরে বেরোনোর জন্য আমি এক্সেলেটর ইউজ করলাম। এই যে কাকার অটোতে যাচ্ছি। ভাড়া পড়লো আমাদের কত টাকা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য? ভাড়া 15 টাকা। 15 টাকা ভাড়া পড়লো। ঠিক আছে বন্ধুরা, চলো। স্টেশন থেকে একদম বাঁ দিক ধরে বেরোবে, বাঁ দিক ধরে শেষে বাস স্ট্যান্ডে চলে আসবে, খড়গপুর বাস স্ট্যান্ডে। স্টেশনের সামনে থেকে অটো ধরলে ওখানে রিজার্ভ যেতে হয়, 100 টাকা করে নেয়। এখানে এলে তোমরা শেয়ারে যেতে পারবে। ঠিক আছে, অটো করে যাওয়ার পথে পড়লো আমাদের কেদারনাথ মন্দিরের আদলে একটি শিব মন্দির, খুব সুন্দর। আরে ভাই, মন্দিরটাকে দেখো খালি বন্ধুরা। পাকা চূড়াটা ওই দিক দিয়ে দেখা যাচ্ছে। মন্দিরটাকে দেখে কিন্তু আমার 100 কিলোমিটারের জার্নি পুরো একদম রিল্যাক্স লাগছে এখন। একদম রাস্তার গায়ে, এই যে দেখতে পাচ্ছ ওপেন রোড, একদম ওপেন রোডের গায়ে এই রাস্তা দিয়ে আমি এলাম। তোমাদের আরেকটা জিনিস বলে দিই বন্ধুরা, এই মন্দিরের সব থেকে কাছের স্টেশন হচ্ছে গিরি ময়দান। ঠিক আছে, তো গিরি ময়দানে নামলে তোমরা অটো তো আছেই, হেঁটেও চলে আসতে পারবে, মিনিট 10 হয়তো লাগবে। খড়গপুর দিয়ে যদি নাও আসতে চাও, মেদিনীপুর লোকাল ট্রেন ধরলে গিরি ময়দান স্টেশন নেবে, ওখান থেকে একদম শর্টকাটে চলে আসতে পারবে। খড়গপুর একটু আমরা আগে নামলাম। ঠিক আছে, চলো ভিতরে গিয়ে ডিটেলস আরো দেখা। ঢোকার মুখেই একদম ডান দিকে এই দেখো পেয়ে যাবে তোমরা জুতো রাখার ঘর। এখানে তোমরা জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করবে। এই হচ্ছে বন্ধুরা মন্দিরের মেন গেট। প্রধান দ্বার দিয়ে আমি এখন প্রবেশ করছি মন্দিরে। সিংহগুলোকে দেখো খালি, দোকানা দুদিকে সিংহদ্বার। এটা তোমাদের জয় জগন্নাথ। ভালো আছেন? এই যে বন্ধুরা জয় জগন্নাথ, এদিকে জয় বজরংবলী। আমাদের মেন দ্বারের ডিজাইন গুলো খালি দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে ডিজাইন গুলো, দেখতে পাচ্ছ? চলো ভিতরে যাচ্ছি, আরো দেখানো হচ্ছে। ভিতর থেকে একবার ভিউটা দেখে নাও খালি বন্ধুরা, কি দারুণ লাগছে তাই না বলো? পুরো সাদার উপরে একদম, পুরো পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু বানানো। মন্দিরে ঢোকার মুখেই আছে মা বিমলা দেবীর মূর্তি, এদিকে মা লক্ষ্মীর মূর্তি। এখানে হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি, আর বাঁদিকে আছে মা বিমলা দেবীর মূর্তি। এই দেখো বন্ধুরা মন্দিরে প্রবেশ করে গেছি। মন্দিরের ভিতরে যে জগন্নাথ দেবের মূর্তি আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এ ধরনের মূর্তি অনেক আছে সাইডে সাইডে মন্দিরের। বন্ধুরা তোমরা জাস্ট মন্দিরের কারুকার্য গুলো দেখো, কি অসাধারণ লাগছে খালি দেখো বন্ধুরা, অসাধারণ কারুকার্য দেখো। সাইডে সাইডে যে কারুকার্য গুলো করা আছে, মানে কি বলবো, অসাধারণ একদম অমায়িক যাকে বলে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই মন্দিরে প্রতিদিন ভোগ খাওয়ানো হয়। ঠিক আছে, ভোগের টাইম হচ্ছে দুপুর 1টা, এবং ভোগের কুপন কাটতে হয় আগে থেকে। কুপনের মূল্য হচ্ছে 80 টাকা মাত্র। ঠিক আছে, আর পুজো সবসময় দেওয়া যায়, তোমরা যখন ইচ্ছা এসে এখানে বাবা জগন্নাথের কাছে পুজো দিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো মেন মন্দির এইদিকে, আর ঠিক ডান দিকে আছে একটা প্রসাদের অর্থাৎ পুজো দেওয়ার সামগ্রী এখানে পাওয়া যায়। ফোন নাম্বারও আছে, দেখতে পাচ্ছ তোমরা, ফোন নাম্বার নিয়ে রাখতে পারো, দরকার হলে ফোন করে নেবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে পুজো দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমাদের সব দেখানো হয়ে গেল, এবার আমি বিদায় নিই, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব।
তোমাদের আরেকটা জিনিস বলে নিই, আমি এখানে ট্রেনে করে এলাম, যদি গাড়ি বাইক নিয়ে আসতাম বা 4 চাকায় কেউ আসে তাদের অনেক সুবিধা হবে কি, এর আগে আরও দুটো ভালো ভালো মন্দির পড়বে এইখানে আসার আগে খড়গপুর থেকে। একটা হচ্ছে খুব বড় রাম মূর্তি নিয়ে রাম মন্দির, আর একটা হচ্ছে কেদারনাথ মন্দিরের আদলে শিব মন্দির। ঠিক আছে, তোমরা সেগুলো কিন্তু কভার করতে পারবে। অটো নিয়ে এসেও তোমরা সাইট সিন হিসেবে কভার করতে পারবে, কিন্তু গাড়ি নিয়ে এলে নিজেদের পার্সোনাল তাতে আরো বেশি সুবিধা। তো বন্ধুরা চলো এবার বিদায় নেওয়ার পালা। তোমাদের আমি কভার করে দেখিয়ে দিলাম আমাদের বাংলার সব থেকে বড় জগন্নাথ মন্দির আপাতত, এরপরে এখনো হয়ে যাবে দীঘায়। আপাতত এটা এখনো সব থেকে বড় জগন্নাথ মন্দির, যেটা হচ্ছে আমাদের খড়গপুর বা গিরি ময়দান, এই দুটো জায়গার মধ্যেই অবস্থিত। তোমরা চলে আসবে অবশ্যই, খুব সহজেই এখানে তোমরা পৌঁছে যাবে। ট্রেনে করে তো একদম সোজা, কোনো ব্যাপার নয়। তারপরে অটো করে চলে আসবে, এসে তারপরে বলবে কেমন লাগলো। ঠিক আছে, চলো বিদায়, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর ভিডিও খুব গরমের জন্য বুঝতেই পারছো, 43-44 ডিগ্রি গরম, কিভাবে ভিডিও আনবো বলো না, কোথায় যাব। পরের বছরের মধ্যে মোটামুটি একটা কিডনি বেচে একটা এসি নিতেই হবে, নাহলে থাকা যাচ্ছে না। আগে ছিল ট্রেন্ড কি কিডনি বেচে আইফোন কেনা, এখন ট্রেন্ড হয়ে গেছে কিডনি বেচে এসি কেনা বাড়িতে, নাহলে থাকা যাচ্ছেই না। 43-44 ডিগ্রি গরমে মানুষ কি করে থাকবে বলো না। তাই ভিডিও অনেকটা ডিলে হচ্ছে, তোমরা কিছু মনে করো না, চ্যানেলের সাথে থেকো এবং আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো, অবশ্যই ভালো ভালো জিনিস দেখো। চলো বিদায়।